ঈদের সকাল মদিনা। সবাই নতুন কাপড় পরে খুশিতে ভরা মন নিয়ে ঈদের নামাজে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে ঈদগাহের দিকে যাচ্ছেন। হঠাৎ একটি ছোট ছেলে রাস্তার পাশে বসে কাঁদছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন। তিনি ছেলেটির কাছে গিয়ে বললেন, বাবা তুমি কাঁদছো কেন? আজ তো ঈদের দিন। ছেলেটি কাঁদতে কাঁদতে বলল, আমার বাবা যুদ্ধে শহীদ হয়েছেন, আমার মা অন্য জায়গায় বিয়ে করেছেন, আজ আমার কেউ নেই। সবাই নতুন কাপড় পরে ঈদ করছে, কিন্তু আমার কাছে কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ভিজে উঠল। তিনি ছেলেটিকে কাছে টেনে নিয়ে বললেন, তুমি কি চাও না আমি তোমার বাবা হই? আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তোমার মা হন, আর ফাতিমা রাদিয়াল্লাহু আনহু তোমার বোন হন। ছেলেটি থেমে গেল। তার কান্না হাসিতে পরিণত হলো। সে বলল, হ্যাঁ আমি রাজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের ঘরে নিয়ে গেলেন। তাকে গোসল করালেন, নতুন কাপড় পরালেন, ভালো খাবার খাওয়ালেন। তারপর তাকে নিয়ে ঈদের নামাজে গেলেন। যে ছেলেটা কিছুক্ষণ আগে কাঁদছিল, এখন সে সবচেয়ে খুশি। মানুষ অবাক হয়ে জিজ্ঞাসা করছিল, এই ছেলেটা কে? কেউ বলল, এটা সেই এতিম ছেলে যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সন্তান বানিয়ে নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ও এতিমের দায়িত্ব গ্রহণকারী জান্নাতে এভাবেই থাকব। দুই আঙুল একসাথে করে দেখালেন। ঈদ মানে শুধু নিজের আনন্দ না। আপনার আশেপাশে হয়তো এমন কেউ আছে যার ঈদ নেই। আপনি চাইলে তার ঈদটা সুন্দর করে দিতে পারেন। এই গল্পটা শেয়ার করেন, কারণ আপনার একটা শেয়ারে হয়তো একজন এতিমের মুখে হাসি এনে দিতে পারে।